আজ আমরা যাচ্ছি কিশোরগঞ্জের নিকলি হাওর। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে এটা আমার লাইফের সবচেয়ে বড় লং বাইক ট্যুর। মানে এর আগে কখনো আমি এত লং জার্নি করে নিই বাইকে, এটা আমার জীবনের প্রথম। তো আজকে আমি যাচ্ছি আর আপনাদের সাথে শেয়ার করব আমার এই ট্যুরের সকল ইনফরমেশন এবং আমি কোথায় কোথায় ঘুরলাম সব কিছু শেয়ার করবো। তো চলুন ঘুরে আসি। এখানকার রাস্তাঘাটগুলো আসলে খুবই অসাধারণ, তবে সব জায়গায় না, কিছু কিছু রাস্তা আছে মাঝখানে খুবই বাজে অবস্থা। আর এখন যে রাস্তাটা আমরা এগিয়ে যাচ্ছি, মানে এক কথা হচ্ছে অন্যরকম। চারপাশে এত সবুজ শ্যামলে ঘেরা এই অঞ্চলটা এবং রাস্তাঘাটগুলো এত সুন্দর যে বাইক রাইডিংয়ের জন্য সবচেয়ে পারফেক্ট। এখন আমরা চলে আসছি নিকলি হাওরের প্রায় কাছাকাছি বলা যায়, তবে এত কাছে না। প্রায় 12 কিলোমিটার এখনও আমাদের পথ পাড়ি দিতে হবে। আর এই 12 কিলোমিটার পথ আমি যা দেখলাম আর কি, পুরোটাই দুই পাশে হাওর এলাকা। মানে এখান থেকে হাওরের গ্রানটা আমরা পাচ্ছিলাম। মানে দুই পাশে হাওর, বিল, মানে খাল বিল, অসাধারণ। এক কথায় হচ্ছে একদম দুর্দান্ত। আমি উপভোগ করতে করতে এগিয়ে যাচ্ছি। আর এখান থেকেই মনে হচ্ছে যে আমি কখন হাওরে নামবো, কখন আমি হাওরের মানে মূল যে জায়গাটা সেটা উপভোগ করব। এখান থেকে আমার অনুভবটা জাগতেছিল। ইতিমধ্যে আমরা প্রায় হাওরের এলাকায় প্রবেশ করেছি। এখান থেকে হাওরের আসলেই দেখা মিলেছে। এখান থেকে হাওরের যে মূল অংশ যেখানে, তার অংশ বিশেষ এখান থেকে শুরু। এখান থেকে আমরা হাওরে এগিয়ে যাচ্ছি। অবশেষে আমরা হাওরে চলে আসলাম। এখনই আমাদের হাওরের মূল উপভোগ শুরু হবে। আমরা হাওরে ঘোরার জন্য মানে ওই পারে একটা চরের মতো আছে, একটা ঘাট আর কি, ওটার নাম ছাতার চর। ওখানে আমরা একটা বোট ভাড়া নিয়ে ঘুরতে ঘুরতে গেলাম। এখানকার রিজার্ভ ভাড়া নিল হচ্ছে 600 টাকা আপ ডাউন। ওখানে 1 ঘন্টা সময় দিবে আমাদেরকে। তো আমরা ঘুরতেছি, উপভোগ করতেছি। আর এরই মধ্যে হচ্ছে আমাদের আস্তে আস্তে দেরি হয়ে গেছে, বিকাল হয়ে গেছে। তা আমরা সূর্যাস্ত দেখতে দেখতে মানে সন্ধ্যার কিছুক্ষণ আগে তখন আমরা হচ্ছে এই নৌকাতে, ট্রলারে। তো আমরা সূর্যাস্ত উপভোগ করতে করতে আমরা চলে আসলাম সেই বিখ্যাত ছাতার চর এলাকায়। এখানে অনেক পাখি এবং গাছপালা, মানে এক কথা হচ্ছে একটা অসাধারণ অরণ্য ঘেরা এক পরিবেশে এখানে আবদ্ধ। আসলে সরাসরি কখনো আপনি না আসলে এখানে উপভোগ করা যাবে না। আমি এখানে আপনার ফোনে বা মোবাইলে যতটুকু দেখানো, তো আমরা এখন পানিতে নামলাম। তবে দুঃখের বিষয় হচ্ছে এখানে সবাই সাঁতার পারে
আমি আসলে বড় কথা হচ্ছে আমি সাঁতার পারি না, তো এখানে সবাই আমার সাথে দুষ্টামি করতেছে। তো এটা দেখে এই বোটের যে দায়িত্বে ছিল, বোটের যে মালিক, উনি আমাকে সহায়তা করলো। উনি আমাকে একটা লাইফ জ্যাকেট দিয়ে বলতেছে যে ভাই আপনি লাইফ জ্যাকেট পরে নেন, তা না হলে যদি কোনো বিপদ আসতে পারে। তো আমি লাইফ জ্যাকেট পরে চা খাইতে খাইতে